মুর্শিদাবাদের সালারে নাবালিকা গণধর্ষণের ঘটনা এবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার বিকেলে তিনি নির্যাতিতার কিশোরী ও তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার ও বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে নাবালিকার প্রতি ঘটে যাওয়া এই অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা করেন তিনি। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী বলেন, যারা দোষী তাদের দ্রুত গ্রেপ্তার করে শুধু পুলিশকে দায়িত্ব সারালে হবে না, দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য পুলিশকে উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন যে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ধর্ষণের মতো গুরুতর ঘটনায় দোষীদের গ্রেপ্তার করা হলেও বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতার কারণে তারা পরে জামিন পেয়ে যান। এর ফলে নির্যাতিতার পরিবার সঠিক বিচার থেকে বঞ্চিত হয়। তিনি আশা প্রকাশ করেন সালারের ক্ষেত্রে যেন এমনটা না হয়। প্রসঙ্গত গত 6 অক্টোবর রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। অভিযোগ, একটি রেস্তোরাঁ থেকে বন্ধুর সঙ্গে স্কুটি চড়ে বাড়ি ফেরার পথে 5 দুষ্কৃতী তাদের পথ আটকায়। এরপর নাবালিকার বন্ধুকে মারধর করে এবং তাকে তাড়িয়ে দিয়ে নাবালিকাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় নাবালিকার মা 5 জনের বিরুদ্ধে সালার থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনায় কয়েক ঘন্টার মধ্যে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে। এরপর আরও 1 অভিযুক্ত ধরা পড়ে। মঙ্গলবার আরও 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে এই নারকীয় ঘটনার অভিযুক্ত 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ। সালারের মতো জায়গায় এই যে গণধর্ষণ কাণ্ড, কোথাও কি রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যর্থতার একটা জায়গা না? দেখুন, ব্যর্থতা তো বটেই, যে কোনো ব্যর্থতা তো বটেই। এরকম একটা ঘটনা নিন্দনীয়, ঘৃণ্য। একটা গরিব পরিবারের, দরিদ্র পরিবারের একটা বাচ্চা মেয়ে, সে পড়াশোনা করে বড় হতে চেয়েছে, তার উপরে দুষ্কৃতিকারীরা পাশবিকভাবে আক্রমণ, তাকে বেইজ্জত করে, তাকে গণধর্ষণ করে তারা এ সালারবাসীর মুখ পুড়িয়েছে, ভরতপুরের মুখ পুড়িয়েছে, সকলের মুখ পুড়িয়েছে। আমাদের সালারের যে সাধারণ মানুষ, সালারের সাধারণ মানুষরা কিন্তু কখনোই কোনো নারীকে অসম্মান করার কথা ভাবতে পারে না। এই সালার, তালিপুর, এই বিস্তীর্ণ অঞ্চলে আমার আজ থেকে যোগাযোগ নেই। এখানে হয়তো কখনো মারামারি আছে, অনেক কিছু আছে, ঝগড়া আছে, মারামারি আছে, আক্রোশ আছে, কিন্তু কখনো নারীদের উপরে কোনো অত্যাচার হতে আমরা দেখিনি। মানে আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। এখানকার মানুষ খুব প্রাণবন্ত মানুষ। তাদের অভাব থাকলে, অভিযোগ থাকলেও তারা হেসে গেলে জীবনটাকে পরিচালনা করতে চায়। কিন্তু তাদের জীবনে এক দুঃসহনীয় ঘটনা ঘটে গেল। একটা গ্রাম, এমনি একটা গ্রামের মধ্যে একটা মেয়ের যদি কোনো রকমের বেইজ্জত হয়, তাকে যদি কেউ ধর্ষণ করে, তাহলে তার ভবিষ্যৎ বড় অসহনীয় হয়ে ওঠে, তার সারা জীবনটা অসহনীয় হয়ে ওঠে। একটা গরিব পরিবার, তারা তাকে বড় করবার চেষ্টা করবার আগেই তার উপরে যে আক্রমণটা হলো, তাকে যেভাবে বেইজ্জত করা হলো, ধর্ষণ করা হলো, তাতে সেই মহিলাটার ভবিষ্যৎটা বিপজ্জনক হয়ে গেল। প্রশাসন ব্যবস্থা নিয়েছে, সেটা মানুষ দেখেছে। আমি বলবো না যে প্রশাসন 100% ব্যবস্থা নিয়েছে, তা নয়। তবে প্রশাসন যখন মানুষ চাপ দিতে আরম্ভ করেছে, মানুষ যখন প্রতিবাদ করতে আরম্ভ করেছে, তখন প্রশাসন এখানে সক্রিয় হয়েছে এবং এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছিল। আমরা আজকে আসার আগে কালকে আবার 2 জনকে গ্রেপ্তার করা হলো। সে 2 জনকে আগে গ্রেপ্তার করা হয়নি, ঘটনাচক্রে আমরা আসার আগেই তাদেরকে গ্রেপ্তার করা হলো। এখানকার প্রশাসন মনে যদি করে, তাহলে সমস্ত অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে এবং আমি মনে করি এই দৃষ্টান্তমূলক শাস্তি এই জন্যই দেওয়া দরকার, কারণ নাহলে সমাজকে রক্ষা করার সমস্যা বেড়ে যাবে। সমাজ কী করে রক্ষিত? এমনও হয়েছে আমাদের এই রাজ্যেই যে নিজের ভাই অপরাধ করেছে বলে নিজের বোন তার ভাইকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। এমনও আমাদের রাজ্যে ঘটনা আছে যে নিজের ভাই অপরাধ করেছে, নিজের বোন তাকে বলেছে তুমি গ্রেপ্তার হও, কারণ তুমি না ইনসাফি করেছো। তো সেই বাংলায় দাঁড়িয়ে, সেই সালারে দাঁড়িয়ে এখানকার মানুষের কাছে আমার দাবি থাকবে যে রাজনীতি যেখানে আছে থাক, কিন্তু কথা হচ্ছে আমার ঘরের মা বোনেরা, সন্তানেরা, তাদের নিরাপত্তা নিয়ে তাদের উপর আক্রমণ করার মধ্য দিয়ে আমরা আমাদের পাশবিক আচরণ যেন প্রকাশ না করি। এটা নিশ্চয়ই আমি দাবি করব। এবং আরেকটা কথা বলেছি যে একটু আগে বললাম যে এখানকার প্রশাসনকে একটা কথা বলবো যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আপনারা প্রমাণ করে দিন যে হ্যাঁ, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আপনারা কিছু করলেন, যাতে এখানকার মানুষ ভরসা পায় যে হ্যাঁ, এখানকার প্রশাসন সত্যি একটা দক্ষ প্রশাসন। আমি শুধুমাত্র প্রশাসনের এখানে দোষ চাপিয়ে আমি সব কিছু বলতে চাইছি না, কিন্তু প্রশাসন বলে তো বাংলায় কিছু নেই। প্রশাসন বলে যদি কিছু থাকতো তাহলে বাংলায়
সারা বাংলা জুড়ে এই বর্বরতা তো হতো না। এ বাংলায় অপরাধীরা বেঁচে যায়, ধর্ষণকারীরা বেঁচে যায়, কারণ তাদের কোনো না কোনোভাবে রাজনৈতিক যে যোগাযোগ, সরকারি দলের রাজনৈতিক যোগাযোগের কারণে অপরাধীদের বারবার বেঁচে যাচ্ছে। প্রশাসন চাইলেও এখানকার পুলিশের কি করার ক্ষমতা আছে আমার সে ব্যাপারে সন্দেহ আছে। হয়তো ধরেছে, কিন্তু শাস্তি দেওয়ার জন্য যে কড়া আইনি পদক্ষেপ করা দরকার, অভিযোগ যেভাবে লিপিবদ্ধ করা দরকার, কোর্টের কাছে যেভাবে প্রমাণপত্র পেশ করা দরকার, সেই জায়গাটাই এখানকার প্রশাসন কতটা দক্ষ হবে আমার সন্দেহ আছে, আমি জানি না। আরজিকরের মতো ঘটনা যদি হারিয়ে যায়, সাভারের মতো সামান্য একটা প্রত্যন্ত এলাকার ঘটনা কি হারিয়ে যাবে না? যেতে পারে, খুবই সম্ভাবনা আছে, এই জন্য কথা তুললাম। যখন আরজিকর মানুষ, আরজিকরকে যখন এদিক ওদিক করে দেওয়া হলো, আরজিকরের অপরাধীদের যখন বাঁচিয়ে দেওয়ার ব্যবস্থা হলো, যখন কসবা কাণ্ড দেখছি, যখন দুর্গাপুর কাণ্ড দেখছি, সারা বাংলা জুড়ে যখন ধর্ষণ প্রতিদিনের খবর, তখন সেই জায়গায় দাঁড়িয়ে সালারের মতো একটা জায়গায় তারা দরিদ্র, তারা গরিব মানুষ, তাদের হয়ে বাংলা জুড়ে তো আন্দোলন হচ্ছে না। আমি কদিন আগে বীরভূম গেছিলাম, সেখানে একটা স্কুলের বাচ্চা মেয়েকে 10 ক্লাসের একটা ছাত্রীকে, সে আদিবাসী ছাত্রী, তাকে ধর্ষণ করে মেরে দিয়ে তার দেহটাকে কয়েক টুকরো করে ফেলে দিল। তার বাড়ির লোক টুকরো টুকরো দেহ নিয়ে তার সৎকার করেছে, অথচ কোথাও কোনো সাজা নাই, দৃষ্টান্তমূলক সাজা আমরা দেখছি না। দিল্লিতে অভয়াকাণ্ড ঘটেছিল, যারা অপরাধী, যারা ধর্ষণকারী, প্রত্যেকের ফাঁসি হয়েছিল। বাংলায় কিন্তু কিছু হয় না, কবে হবে জানি না, কারা করবে জানি না, কারণ কোনো না কোনোভাবে অপরাধীরা সরকারি দলের সঙ্গে ম্যানেজ করে নেয়, সম্পর্ক করে নেয়, অথবা সরকারি দলের সম্পর্কে যারা থাকে তাদেরই এই দুঃসাহস হয় বলে আমরা দেখতে পাচ্ছি। পাঁচজনের মধ্যে 5 জন ইতিমধ্যে অ্যারেস্ট হয়ে গেছে। এরপরে পুলিশের কাছে আপনারা আপনার দাবি কি থাকে? এই যে বললাম, প্রমাণপত্র সমস্ত কিছু সঠিকভাবে কোর্টে পেশ করে দৃষ্টান্তমূলক শাস্তিকে নিশ্চিত করা, না তো ধরলো আর ছাড়লো, তাতে লাভ কি আছে? ধরলো আর ছাড়লো, এরকম বাংলায় তৃণমূল নেতাদের ধরছে আর ছাড়ছে, ওতে কী লাভ আছে? এরকম অনেক ধর্ষণকারীকে ধরেছে, ধর্ষণকারী ছাড়াও পেয়ে গেছে, ছাড়া পেয়ে আবার ধর্ষণও করতে লেগে গেছে। অতএব ওই প্রশাসনের গল্প করে লাভ নাই। আমরা সেই জন্য বলে এখানকার প্রশাসনকে দাবি করব যে এতদিন আসামিগুলো ঘুরছিল, আজকে আমরা আসার আগে কালকে আপনি গ্রেপ্তার করলেন, ভালো কথা, অন্তত তৎপর তো হলেন, অন্তত আসবার আগের দিনও তৎপর হলেন, ভালো লাগলো এটা। এবার তাদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, তথ্য প্রমাণ জোগাড় করতে হবে আপনাদের, কোর্টে প্রমাণপত্র পেশ করতে হবে আপনাদের, তবে তো তারা শাস্তি পাবে। নাহলে আরজিকর কাণ্ডের মতন আরেকটা কাণ্ড হয়ে থেকে যাবে বাংলায়।